আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের মনুঘাট বাজারে শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক উৎসবের সমাপ্তি, ভক্তি সভায় উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহ। শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। মধুপুর সীমান্তে মহিলা সহ 7 বাংলাদেশি আটক, যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। বিশালগড়ে চিকিৎসা পরিষেবা ঘিরে উত্তেজনা, খবর পেয়ে হাসপাতালে ছুটলেন বিধায়ক সুশান্ত দেব। বক্সনগরে বিএসএফ এর গুলিতে আহত শ্রমিক, উত্তেজনা এলাকায়। যুবরাজনগরে কুকুরের তাণ্ডব, 19 গবাদি পশুর মৃত্যু, চিকিৎসা ঘিরে বিতর্ক। এখন সংবাদ বিস্তারিত। ভক্তির সুরে, করতালের তালে আর হরে কৃষ্ণ ধ্বনিতে এক অনন্য আধ্যাত্মিক আবহে ভরে উঠেছিল সাবরুম মহকুমার মনুঘাট বাজার। শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক উৎসবের শেষ দিনটি পরিণত হয় এক আনন্দঘন ভক্তি সভায়। সকাল থেকে উৎসব প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে, কীর্তন ও ভজনের ধারায় মুখরিত হয়ে ওঠে চারদিক। নারী পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে কিশোর কিশোরী সকলে অংশ নেন ভক্তিমূলক নৃত্য ও নাম সংকীর্তনে। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কীর্তনের তালে নাচ ও হাততালিতে অংশ নেন। তার এই সহজ ও আন্তরিক অংশগ্রহণ উপস্থিত ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সঞ্চার করে। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল এক সাধারণ মায়ের ভক্তিভরে হরে কৃষ্ণ গানের তালে নৃত্য। তা সে অকৃত্রিম ভক্তি ও আনন্দময় অভিব্যক্তি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। উৎসবের শেষ দিনে প্রসাদ বিতরণ ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে বলা যায়, মনুঘাট বাজারে এদিন ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভোরের নীরবতা ভেঙে আচমকায় ধোঁয়ার কুণ্ডলী, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই অর্থাৎ বজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল প্রধান শিক্ষক ও পরীক্ষা কক্ষ। ঘটনায় পুরো ছাই হয়ে যায় সিসিটিভি ক্যামেরার, হার্ড ডিস্ক মেশিন, জেরক্স মেশিন, ফ্রিজ, কম্পিউটার, আলমারি, গুরুত্বপূর্ণ বইপত্র ও নথিসহ বিভিন্ন সামগ্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা। বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত হওয়ায় শুক্রবার স্কুল শেষে তালাবদ্ধ করে দেওয়া হয়। শনিবার বন্ধ থাকায় কেউ উপস্থিত ছিল না। রবিবার ভোর 4:30 থেকে 5টার মধ্যে মর্নিং ওয়াক করতে আসা স্থানীয় মানুষ একটি কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয়ের গেটে লাগানো পরপর প্রায় 5টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার মুহূর্তের বর্ণনা দেন। খবর পেয়ে প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা গ্রামের বাড়ি থেকে দ্রুত এসে পরিস্থিতি পরিদর্শন করেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গ্রুপ ডি না? তো এটাতে আপনি কতক্ষণে করতে পারবেন? এটাতে আগুন লাগে আমার সকালে গেছে, আমার চোখে ঘুম। আচ্ছা, ঘুম যে আমি উঠতে পারিয়েন না, বুঝছনি? আজকে রবিবার না, শরীরটা একটু খারাপ। এটা তো শনিবার বন্ধ আসলে, শনিবার বন্ধ আছে, মানে শুক্রবারের পরে আর ক্লাস হইছে না। না, শুক্রবার যে রুমটাতে আমরা বন্ধ করি যাই, দেখছেন? ভাব ইটার থেকে যে রুমটাতে আগুন লাগছে, এই রুমটাতে কি কি আছিল? এটা তো এক্সামিনেশন হল। এটা এক্সামিনেশন হল, লগেরটা হলো হেডমাস্টার রুম। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল রুম। আমরা তো অফিসে ছিলাম, এই কে বা কারা এখানে সকালে দেখছে আগুনটা 5টার দিকে দেখে দৌড়ে সারিয়ে আমরা অফিসে যাইয়া কইছে যে বিকাই স্কুলের মধ্যে আগুন লাগছে। বাস আমরা তাড়াতাড়ি আসলাম। আসার পরে দেখি সবটি গেট বন্ধ। লক্কাটার দিয়া প্রথম গেটটা খুললাম, দ্বিতীয় গেটটা খুললাম, তারপরে দরজা খুললাম। এখানে স্থানীয় লোক আসছিল, আমরা সাহায্য করছে। ওনারা বলছেন যে আপনারা তাড়াতাড়ি তালা ভাঙেন, অসুবিধা হলো আমরা সামনে আছি, আমরা কমো হেডমাস্টার স্যার। তারপরে দরজা খুলে আগুন নেমালাম। হ্যাঁ, আমি প্রিন্সিপাল বিকে ইনস্টিটিউশন বিলোনিয়া। আজকে ভোর
5:40 নাগাদ আমার হোস্টেলের নাইট গার্ড আমার কাছে ফোন করে যে স্যার স্কুলে আপনার রুমের দিকে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে অলরেডি। তো আমি যেহেতু বন্ধ, আমি গ্রামের বাড়িতে ছিলাম, সেখান থেকে দূরে এলাম। আমি আসার আগেই ফায়ার সার্ভিস এবং অন্যান্য সবাই মিলে আগুনটা আয়ত্তে এনেছে। তো এসে দেখলাম আমার রুম, পাশাপাশি আমার রুমের পাশের যে রুমটা পার্টিশন দিয়ে করা এক্সাম ইউনিট যেখানে কাজ করে, সেই রুমটা সম্পূর্ণ ধ্বংসভূত হয়ে গেছে। এক্সাম রুমে আমাদের জেরক্স মেশিন ছিল, ডেস্কটপে ওনারা কাজ করতেন। তো এই জেরক্স মেশিনটা পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি আমার রুমে একটা ফ্রিজ ছিল, ফ্রিজটাও নেই, পুরাটাই ধ্বংস। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং অন্যান্য যে মেশিনগুলা, তারপরে ওইখানের যে ইনভার্টার, আমাদের বক্স মেশিন ছিল পোর্টেবল, এগুলো সম্পূর্ণ ধ্বংসীভূত হয়ে গেছে। আর কয়েকটা আলমিরাও আগুনে ছাই হয়ে গেছে। এই কী করে লেগেছে তো না বুঝতে পারছি না, হয়তোবা তদন্তে কিছু বেরিয়ে আসে কিনা, হয়তোবা শর্ট সার্কিট থেকেই হতে পারে বলে আমাদের ধারণা। এবং দুটো রুমে পুরো কালো হয়ে গেছে। যতটুকু শুনলাম সকালবেলা মর্নিং ওয়াকে ভোরে যখন লোক এসেছিল, ওনারা খবর পেয়ে নাকি প্রথমে ওনাদের বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল, ওনারাই খবর দিয়েছিলেন। এবং আমার স্কুলের নিকটে যেই সব স্টাফেরা আছেন, ওনারা সবাই খবর পেয়ে ছুটে এসেছে। তো ক্ষয়ক্ষতি আনুমানিক কত হতে পারে আপনার অনুমান? আনুমানিক ক্ষয়ক্ষতি আমাদের এখনো তো বলা যাচ্ছে না, 2 লাখের উপরে তো হবে, 2-3 লাখ হবে। আর আমাদের নথিপত্র কিছু নষ্ট হয়ে গেছে, কি নথি নষ্ট হয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। সীমান্তে কড়াকড়ির মধ্যেই ফের অনুপ্রবেশের অভিযোগ। বিশালগড় মহকুমার মধুপুর থানার অধীন কোয়াঢেপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ মোট 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তারা নোয়াবাড়ি এলাকার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ। উত্তর কোয়াঢেপার বাসিন্দা রত্না দাসের সহযোগিতায় তারা সীমান্ত অতিক্রম করে এপারে আসে বলে অভিযোগ উঠেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে রবিউল কাজী, বয়স 25, আব্দুল মান্নান, বয়স 50, আব্দুল ঝুম্মাদার, বয়স 35, আরাফাত মালিক, বয়স 21 এবং খালেদা বেগম, বয়স 23। এছাড়াও তাদের সঙ্গে 2 নাবালক রয়েছে। আটকদের মধ্যে খালেদা বেগম অভিযোগ করেন, উত্তর কোয়াঢেপার এক বাসিন্দার বাড়িতে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পরবর্তী সময়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মধুপুর থানায় হাতে তুলে দেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হয়েছে আজকে বিএসএফ তরফ থেকে একটা খবর আছে যে আজকে 7 জন বাংলাদেশি তারা আটকায়া তারা ক্যাম্পে নিয়েছে, নিয়ে আমরা খবর দিছে। এর মধ্যে 4 জন বয়স্ক, 2 জন বাচ্চা আর 1 জন মহিলা ছিল বাংলাদেশি। তারা বাংলাদেশি। যাদের আটক করা হয়েছে পুরুষরা, তাদের নামগুলো কি আছে? নাম হলো রবিউল কাজী, তারপর আবাদুল জামাদার, আব্দুল মান্নান, হলাদার, আরফাত মালিক, আর 1 জন মহিলা আর বাচ্চা 2 জন। তাদের কখন আটক করা হয়েছিল? আজকে সকালে। কোন জায়গাতে হলো এটা? কোয়াঢেপা বিওপির আন্ডারে। আমাদের কাছে একটা খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল, মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে। এখন একটা খবর আছে, কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে এইভাবে। আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন? লোকাল 2 জন। কি নাম তাদের? একজনের নাম হলো রতন দাস, আরেকজনের রবীন্দ্র দেববর্মা। কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে, এতদিন একটা কঠোর সম্পর্ক ছিল, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি ইনকোয়ারি যা আমরা জানতে পেরেছি, ওরা 5 বছর আগেই চেন্নাই, বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে। এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবে আছে? অবৈধভাবে, ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পাইনি, তবে নিশ্চয়ই অবৈধভাবে ছিল। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের এগেনস্টে কেস নিয়েছি, একটা কেস হচ্ছে, আর কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। মানবতার প্রশ্নে যখন চিকিৎসা পরিষেবা নিয়ে ওঠে অভিযোগ, তখন তা শুধু একটি পরিবারের ক্ষোভ নয়, সমাজেরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশালগড়ের মুরাবাড়ি এলাকার বাসিন্দা রাজু দেবনাথ
তার 3 বছরের কন্যা সন্তানকে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসক রাজু দেবনাথ ও তার পরিবারের সঙ্গে অভব্য আচরণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রয়োজনে যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় মানবিক আচরণ নিশ্চিত করার দাবিও উঠেছে স্থানীয়দের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নির্জন সীমান্তে রাতের নীরবতা ভেঙে আচমকায় শোনা গেল গুলির শব্দ, আর তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। শনিবার রাতে পুটিয়া এলাকায় গুলিবিদ্ধ হন এক মধ্যবয়স্ক ব্যক্তি। আহতের নাম কাদের মিয়া, বয়স 45। তিনি পেশায় একজন শ্রমজীবী মানুষ বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, পুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পুটিয়া বিওপিতে কর্মরত বিএসএফ এর এক জওয়ান তাকে লক্ষ্য করে গুলি চালান। অভিযোগ, গুলি তার পায়ে লাগে এবং রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি কারণে গুলি চালানো হয়েছে সে বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। আহত কাদের মিয়ার পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গায় গুলিটা দিছে? আমার জামাই বাপটা মাথায় বুঝে নষ্ট করে বাবা, আমার গরিব মানুষ রে, আমার তারা কি করতে বুঝতে মানুষের দৌড়া গুলি দেয় বাবা। কোন জায়গাতে এটা ঘটনাটা? পুটিয়া বাজারের লোকে বাচ্চাদের সাথে যার গুলি লাগলো তার নাম কি? কাদের মিয়া, বাড়ি পুটিয়া 1 নম্বর উঞ্জিছিল লোকে। কি করে উনি? উনি এমনি বাটা বাটা কাজ করে। হঠাৎ এক রাতের তাণ্ডবে থমকে গেল রাজনগর গ্রাম। উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় এক ভবঘুরে কুকুরের আক্রমণে একের পর এক গবাদি পশু গুরুতরভাবে জখম হয়। গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যে 19টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো বহু পশু। ঘটনা গত কিছুদিন আগে গভীর রাতের। রাজনগর গ্রামের 2টি ওয়ার্ডে ওই কুকুরটি হানা দিয়ে একাধিক গরুকে কামড়ে জখম করে। পরদিন ক্ষতিগ্রস্তরা নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্রে গেলে একটি দল এসে গরুগুলিকে একটি করে ভ্যাকসিন দিয়ে বাকি ডোজ গৃহস্থদের নিজেরাই পুশ করতে বলে চলে যায়, এমনই অভিযোগ উঠেছে। এছাড়া চিকিৎসার নামে পরিবার পিছু 500 থেকে 1200 টাকা পর্যন্ত নেয়ার অভিযোগও উঠেছে। গ্রামবাসীদের দাবি, সঠিক তদারকি ও পূর্ণাঙ্গ চিকিৎসা না হওয়াতেই একের পর এক গরুর মৃত্যু হচ্ছে। অনেকে বাধ্য হয়ে কম দামে গরু বিক্রি করছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সাধারণ মানুষ দিয়ে ভ্যাকসিন পুশ করানো এবং অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। যদিও পশু চিকিৎসা কেন্দ্রের কর্মীদের দাবি, গ্রামবাসীরা স্বেচ্ছায় অর্থ দিয়েছেন এবং তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। ঘটনার জেরে রাজনগরে আতঙ্ক বিরাজ করছে। গবাদি পশুই যাদের একমাত্র জীবিকা, তাদের সামনে এখন অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আনার পরে তারা হয়েছে মানে চিকিৎসা করলে সাজাইব নি, হয়েছে সাজ দিব 600 টাকা করিয়া চাইছে, হয়েছে 1200 টাকা দেওয়ার লাগিয়া। তা আমি 200 টাকা কম দিছিলাম, তারা মানছে না, মনটা ছোট করিয়া বাড়তে বেরিয়ে গেছে। পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে 4 নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভাতে। গরু ধীরে ধীরে মরতে মরতে 16-17টার মতো গরু মরে গেছে এবং এখানকার অনেকেই যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে, তারা ভয়ে যাতে গরুগুলি বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে এগুলি যাতে না মরে, সেই জন্য কি করেছে, ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে এবং টোটাল 5টা যে একটা প্যাকেজের মধ্যে থাকে তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে, 4টা আমাদেরকে হাতে দিয়ে গেছে, বলছে আমাদেরকে লাগাবার জন্য। এবং যারা এসছিল
ভেটেনারি থেকে তারা তাদের কাছে 500 টাকা করে নিয়েছে। এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিএম ম্যাডামকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছি এবং সঙ্গে বলেছি যেহেতু গরুর মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করেন। যেহেতু এনডিআর ফান্ড থেকে গৃহপালিত পশু মারা গেলে কম্পেনসেশন ব্যবস্থা রয়েছে, সেটার ব্যাপারে আপনিও স্টেপ নিন। একদিকে হচ্ছে এরা আতঙ্কিত, অন্যদিকে হচ্ছে এদের গরু মারা গেছে, 40-50 হাজার টাকা এক একজনের লোকসান হয়েছে। তারপরে তোমাদের এইটুকু মানবিক মূল্যবোধ নেই যে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের কাছ থেকে কি করে তোমরা টাকা নিলে। সে যদি খুশি হয়ে দেয় তুমি তো টাচ করতে পারো না। তারা তো দেখলে এই জিনিসটি দেখার পরে তারা এটাতে একটা একটা করে ভ্যাকসিন করছে। একটা করার পরে তারা আমরা কইলো যে ওই ভ্যাকসিনটা আপনারা রাখে দেন, এটা ফ্রিজে রাখবেন, রাখা ডেটটি লিখতে দিল। তো ডেটগুলা আসলো 15 তারিখ, 26 তারিখ আর 9 তারিখ। তো আমরা এই ডেটে ভ্যাকসিনগুলো করছি, কিন্তু 9 তারিখের ভ্যাকসিনটা আমার করার আগেই আমার একটা গরু মারা গেছে। যে দিন ঘটনাটা ঘটছে পরের দিন সকালে শুনলাম মুখে মুখে আমরা পাড়াতে অনেক ফ্যামিলির বাড়িতে কুকুরটা আক্রমণ করছে, যদিও কোনো মানুষের আক্রমণ করছে না, কিন্তু ইদানিং দেখতেছি যে প্রায় বাড়িতেই গরুগুলা মারা যাইতেছে। এখন সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।